মোল্ডেড ক্লে দিয়ে মাটির থালাতে আদৌ কাজ করা যাবে কিনা দিদি, মোল্ডেড ক্লে কিভাবে মেশাও? কত দাম? কোথা দিয়ে কিনেছো? সব বলবো। এইসব প্রশ্নেরই উত্তর দিতে আজকে আমার এই ভিডিওটা। তো সবার আগে ভালো করে মাটির থালাটাকে ধুয়ে নেব। দেন এখানে আমি নিচ্ছি মোল্ডেড ক্লে এবং মোল্ডেড ক্লের এই দুটো কম্পোনেন্টকে ভালো করে মিক্স করে আমি এই মাটির থালার উপরে বসিয়ে দেব। আর হ্যাঁ, ফেভিকল লাগাতে কিন্তু ভুলবে না। তারপরে ভালো করে হাত দিয়ে টিপে টিপে ক্লেটাকে চারিদিকে ছড়িয়ে নেব এবং ক্লেটাকে সমান করার জন্য আমি এখানে মাঝে মাঝে একটু জল আর একটু ফেভিকল ইউজ করি। তোমরা যারা জিজ্ঞাসা করেছিলে যে আমি এই ক্লে গুলো কোথা থেকে কিনি, বেসিক্যালি আমি অনলাইন আর অফলাইন দু জায়গা থেকে কিনি। যখন আমি যেতে পারি না তখন আমি অনলাইনে কিনে ফেলি। আর অনলাইন বলতে তো তোমরা জানোই যে ফ্লিপকার্ট আর অ্যামাজন। আর অফলাইন হলো যে কোনো আর্ট এন্ড ক্রাফট স্টোরে চলে যাবে, গিয়ে বলবে মোল্ডেড ক্লে দাও এন্ড তারা দিয়ে দেবে। তবুও তোমাদের কথা ভেবে আমি ডেসক্রিপশন বক্সে মোল্ডেড ক্লে লিংক দিয়ে দেবো। তোমরা যারা অনলাইনে কিনতে চাও সেখান থেকে গিয়ে কিনে নিতে পারো। আর এইদিকে দেখো, দেখতে দেখতে মাটির কাজ শেষ। আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজকে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, যেহেতু সামনেই শিবরাত্রি, তাই ভাবলাম চলো শিবরাত্রি রিলেটেড কিছু একটা বানাই। সত্যি বলছি, ফার্স্ট টাইম এরকম কিছু ট্রাই করছি। যদি ভুল ত্রুটি হয় তাহলে তোমরা প্লিজ নিজের মনে করে ক্ষমা করে দিও। আর এদিকে দেখো, সবার আগে আমি জিসো অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি ইউজ করছি কালার। জানো তো কেন জানি না, আমার ড্রয়িং এর থেকে কালার করাটা বেশি ভালো লাগে। তোমাদের কার কার আমার মতন ড্রয়িং এর থেকে কালার করাটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাও তো। চলো তোমাদের এবার সেকেন্ড কোশ্চেনের আনসার দিই। এই মোল্ডেড ক্লের দাম কত? এই মোল্ডেড ক্লের দাম 300 টাকার মধ্যে। আর লাস্ট কোশ্চেন, যে দিদি মোল্ডেড ক্লেটাকে কিভাবে মেশাও? দেখো, মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্ট থাকে এবং দুটো কম্পোনেন্টকে সমানভাবে নিয়েই মিক্স করতে হয়। এবার ধরো আমি যেটা প্রথম ভুল করতাম, আমি পুরোটা আগে একবারে মিশিয়ে নিতাম, যেটা একদমই করা উচিত নয়। তোমার যেইটুকু লাগবে সেইটুকু আগে মেশাও, দেন তারপর বাকিটা করো। আর এদিকে দেখো, আমি না প্রথমে ডিপ ব্লু কালারটা পুরো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, এন্ড যার ফলে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখতে বাজে হয়ে গেছিল, ইনফ্যাক্ট আমার হাতের কাজটাও। তাই দেখে আমি এখানে কালার চেঞ্জ করি, দেন আমি হোয়াইট কালার দিয়ে এখানে একটু ডট 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 দিয়ে দিই। ব্যাস, তাহলেই আমাদের হাতের কাজটা রেডি। এবার এটাকে আমার সুন্দর করে রাখতে হবে, তো তার জন্য আমাদের ইউজ করতে হবে ভার্নিশ। আর এখানে আমি ভার্নিশটাকে ভালো করে ইউজ করে দিয়েছি, এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতন এইটুকুই, টাটা।